দিনাজপুরে বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস 2026 পালিত। বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার পাঠানো ভিডিও তথ্য চিত্রে বিস্তারিত। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এর প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস 2026। শনিবার 3 জানুয়ারি সকাল 11টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমাজের সমতা ও ন্যায়ভিত্তিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। নিয়ে কাজ করতেছি, তাদেরকে কিভাবে তাদের যে লাইফ স্কিলটা আছে সেটাকে দক্ষতা বৃদ্ধি করা যায় সেই জন্য কাজ করতেছি এবং মানব পাচার প্রতিরোধের জন্য আমরা কাজ করতেছি এবং নারীর প্রতি উপভোক্ত হয়নি। আমরা 7 ইউনিয়ন একটা পৌরসভা, শুধু এনডিটি শিশুদের কাছকে 257 জন আমাদের স্টুডেন্ট। আমরা গ্রাম থেকে গ্রামান্তরে একেবারে অজগড়া গ্রাম থেকে আমাদের শিশুদের কাজ করি। প্রত্যেকটা গ্রামের শিশুদের আমরা বাড়ি বাড়ি যাই, আমি সহ করে যাই। উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ আছেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত আছেন। আমরাও কিছু প্রশিক্ষণ দিচ্ছি, সেখানে আমরা সরাসরি প্ল্যান নিচ্ছি, তাদেরকে বলছি যে আপনার যদি কিছু সহায়তা প্রয়োজন হয় আমরা সেটি আপনাকে দেব। তো কিন্তু আপনার সেই প্ল্যান বাস্তবায়ন করতে হবে এবং দেশের সম্পদ বৃদ্ধি করতে হবে। তো এটি আমি আপনাদের আহ্বান জানাবো যেন আমরা আমাদের এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি এবং আমাদের যে সামাজিক নিরাপত্তা যেটি আমরা বলছি, যেন সবাইকে আমরা একটি সুন্দর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেন বাংলাদেশে জন্মগ্রহণ করেই যেন সবাই একটি সুন্দর নিরাপত্তার মধ্যে থাকতে পারে, সেটি আমরা নিশ্চিত করতে পারি। কেউ যেন অসহায় ভাবে তাকে থাকতে না হয়, সেটি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যেন শতভাগ নিশ্চিত করতে পারি। তাহলে একটি সুন্দর দেশ আমরা গড়ে তুলতে পারবো। তো আমি আজকে বেশি কিছু বলবো না, আসলে আমিও শিখলাম সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমগুলো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।